এক গ্রামের স্কুলে ক্লাস চলছে। আজকে আমরা শিখবো গাছ আঁকা। এইভাবে দুটো দাড়ি টানো, আগে নিচটা জুড়ে দাও, উপরে কোকড়া কোকড়া পাতা করে দাও, আর এই হয়ে গেল গাছ। সবাই আঁকার চেষ্টা করতে লাগলো। মিস, আমারটা কেমন হয়েছে? বাহ, সত্যি সুন্দর হয়েছে, আর একটু প্র্যাকটিস করতে হবে। মিস, আমারটা? বাহ শিমুল, আইসক্রিম এঁকেছো, সুন্দর হয়েছে। তবে বাড়ি থেকে গাছ এঁকে এনো। ম্যাম, এটা আইসক্রিম নয়, গাছই এঁকেছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু লাইনগুলো প্যাকেটের এমন সরু হয়ে গেছে, দেখে তো একেবারে আইসক্রিমই মনে হচ্ছে। গোটা ক্লাস হো হো করে হেসে উঠল। শিমুল, তুই নিচে লিখে দে গাছ, নইলে এত সুন্দর আঁকা কেউই বুঝতে পারবে না। ওটা হলো আইসক্রিম গাছ, কাঁচ দিয়ে আইসক্রিম পড়ে। স্কুলের ঘন্টা বেজে গেল, শিক্ষিকা বেরিয়ে গেলেন ক্লাস থেকে। শিমুল মন খারাপ করে বসে রইল। সকলে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। শিমুল হচ্ছে লিওনার্দো মুখ ভেঙচি। এ শিমুল আঁকতে পারে না, এ মা আঁকতে পারে না। অপরদিকে স্কুলের লাইব্রেরিতে পুরনো বইয়ের মধ্যে গুজে রাখা এক পেন্সিলের ভেতর থেকে ডাক ভেসে আসে। কেউ কি শুনতে পাচ্ছ? বহুদিন ধরে আমি বন্দি এখানে, আমাকে মুক্ত করো, মুক্তি দাও আমায়। আমি কেন ভালো আঁকতে পারি না? সবাই মজা করে আমাকে নিয়ে। ধুর। মন খারাপ করে না শিমুল, তুমিও ভালো আঁকতে পারবে। লাইব্রেরিতে সহজে আঁকা শেখার একটা বই আছে, আজ সেটা নিয়ে যেও। বাড়িতে প্র্যাকটিস করলে তোমার আঁকা অনেক ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কোথায় ড্রয়িং এর বইটা? মিস তো বললো এখানেই আছে। ধুর, কই যে গেল? শিমুল বইয়ের তাকে খুঁজতে গিয়ে হঠাৎই একটা পুরনো বই ঠাঁই করে মাটিতে পড়ে যায়, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে একটা পেন্সিল। ও মা, এটা কিসের বই? কি সব ভাষা যেন লেখা। আরে, পেন্সিলটা তো দারুণ সুন্দর দেখতে। এটা আবার কার পেন্সিল? পেন্সিলের ভেতর থেকে কেউ যেন কথা বলে ওঠে। ওরে ছেলে, এই পেন্সিল তোর, নিয়ে যা, নিয়ে যা এটা, আর এটা তোর কাছেই রাখিস। পেন্সিলটা তবে আমি নিইনি। আরে ওই তো, ওই দিকে তাকে মনে হচ্ছে ড্রয়িং বইটা রাখা। যাই, ওটা নিয়ে যাই। শিমুল ড্রয়িং বই আর পেন্সিলটা নিয়ে চলে যায়। ছুটির পর শিমুল চলে আসে এক নদীর পাড়ে। সেখানে একটা খাতা নিয়ে সে ভাবতে থাকে কি আঁকবে। কি আঁকি, কি আঁকি? একটা নৌকা আঁকি আমি। এ বাবা, আমি তো স্কুলে পেন্সিল বক্সটাই ফেলে এসেছি। কি হবে এবার? ও, এই তো আমার কাছে একটা নতুন পেন্সিল আছে, এটা দিয়েই আঁকি। ড্রয়িং বই দেখে সে আঁকতে শুরু করলো। দু একবার চেষ্টা করে সে কোনো মতে একটা টেরা বেঁকা নৌকা এঁকে ফেললো। অমনি খাতার মধ্যে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। সেই আলো বেরিয়ে নদীর জলে পড়তেই সেখানে একটা একদম সেরকম দেখতেই নৌকো ভাসতে লাগলো। আরে, আমার নৌকা সত্যি হয়ে গেল। কি মজা, কি মজা। এবার দেখি তো একটা লজেন্স আঁকি। শিমুল খাতায় একটা লজেন্স আঁকলো, সেটাও সত্যি সত্যি হয়ে গেল।
এরপর সে লজেন্স, আইসক্রিম যাই আঁকে তাই তার সামনে সত্যি সত্যি চলে আসে এবং সে সেইগুলো নৌকার মধ্যে তুলে নৌকা নিয়ে সারা বেলা নদীতে ভেসে বেড়াতে থাকে শান্তিতে। কি মজা, কি মজা! আমার তো দারুণ মজা। নৌকায় অনেক খেলাধুলার পর সে বাড়িতে এসে নিজের ঘরে বসে বসে চকোলেট, পুতুল, খেলনা আঁকতে থাকে। কি মজা! কিরে শিমু, সারাক্ষণ ঘরে বসে কি করছিস? কিছু না মা, আঁকা প্র্যাকটিস করছি। সারাক্ষণ তো আঁকা নিয়ে পড়ে আছিস। কালকে স্কুলের হোমওয়ার্কের অঙ্কগুলো কি হয়েছে? ওগুলো কাল সকালে করব মা, আজকে একটু আঁকি। না, একদম নয়, এক্ষুনি যাও। সকালে ইংরেজিটাও তো পড়তে হবে নাকি? আঁকার খাতা রাখো। শিমুল মন খারাপ করে অঙ্ক খাতা খুলে বসলো, কিন্তু তার মন পড়ে রইল ম্যাজিক পেন্সিলের দিকে। ধুর, আমার মা বড্ড বাজে। অস্মিতার মা, মণিদীপার মা কত ভালো, ওদের কত ভালোবাসে। আমারই কপালে এমন একটা মা জুটলো। ধুর, এই মা ভালো নয়, নতুন মা চাই। তবে ঝটফট খাতা এঁকে ফেলে একটা নতুন মা। ঠিক তো, একটা নতুন মাই এঁকে নি। এই মা আর চাই না। কিন্তু কার মায়ের মতো মা চাইবো? মণিদীপার মা ওকে রোজ আইসক্রিম কিনে দেয়। ওর মাকে দেখতেও কি সুন্দর। ওর মায়ের মতো দেখতে একটা মা আঁকি। শিমুল মন দিয়ে অঙ্ক খাতার পেছনে আঁকতে থাকে, কিন্তু শিমুলের আঁকা তো ভালো নয়। সে অনেক চেষ্টা করে শেষ অবধি মণিদীপার মাকে আঁকলো বটে, কিন্তু তাকে দেখতে যেমন হলো সেটাকে ঠিক মানুষ বলা যায় না। মণিদীপার মায়ের সুন্দর মুখটা আঁকতে গিয়ে শিমুল এঁকে ফেলল এক ডাইনির মুখ। হঠাৎ খাতা থেকে আলো বেরিয়ে এসে মাটিতে পড়ল আর জন্মে গেল একটা ডাইনি। দাঁতে পোকা করবি নাকি? চকলেট কেক গিলে আইসক্রিম খাবি যদি একবার আমায় বল, যত খাবি তত দেব, আমার সাথে চল। এই বলে ডাইনি অনেক চকলেট, কেক, পেস্ট্রি, আইসক্রিম শিমুলের সামনে প্রকট করলো। এমন সময় ঘরে ডাইনির গলা শুনে শিমুলের মা ছুটতে আসলো। কে গো? হ্যাঁ শিমুল, এটা কে? এটা আমার নতুন মা। হ্যাঁ হ্যাঁ, বলিস কি? আমার কাছে আয় জলদি বাবা। না 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 না, আমি কিছুতেই যাব না। সাবধান শিমুলের মা, আর এক পা বাড়ালে জানে। তুই কে রে ডাইনি? তবে রে, আমি তো বন্ধ হয়ে গেছি, আমি তো বন্ধ হয়ে গেলাম। অঙ্কের হোমওয়ার্ক কে কে আনোনি? হাত তোলো দেখি। কেন শিমুল, কেন করে আনোনি? হ্যাঁ, ভুলে গেছি ম্যাম। ভুলে গেছো? খেতে তো ভালো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা, দাঁড়াও। শিক্ষিকা স্কেল নিয়ে এগিয়ে যায় শিমুলের দিকে। অমনি সে দেখে ডাইনি জানলা দিয়ে উকি দিয়ে বলছে, দিদিমণি থামাও দেখি শাসনের পালা, কাঠের পুতুল হয়ে যাও তুমি এই বেলা। অমনি স্কুলের দিদিমণি কাঠের পুতুল হয়ে গেল। এ মা, ম্যাম কেমন পুতুল করে দিল। এখন আমাকে কে পড়াবে? হ্যাঁ, পরীক্ষায় পাস করব কি করে আমি? আর পরীক্ষাই হবে না, তাই তো কোনো চিন্তাই নেই। তুমি এসো আমার সাথে। ডাইনি শিমুলকে বাড়ি নিয়ে আসে। এই নাও নতুন খাতা। তুমি এখন থেকে আমার জন্য শুধু ভূত আঁকবে, রোজ একটা করে ভূত। ভূত? ভূত কি হবে? আমি ভূতেদের একটা সেনাবাহিনী তৈরি করব, তারপর সেই ভূতের সেনা নিয়ে এই গ্রাম দখল আমি হব।
করবো না, করবো না, আমি এমন কাজ কখনো করবো না। তুমি মাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। উফ, মায়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে একেবারে। চুপ করে বসে না, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও। তবে রে, চুপ করে বুদ্ধি আয়, নইলে দেখাবো মজা। মাথায় দুটো শিং গজাবে, সেটাই হবে তোর সাজা। ডাইনি চলে গেলে শিমুল কাঁদতে লাগলো। আমি কিছুতেই ভূত আঁকবো না, কিছুতেই না। অমনি শিমুল দেখলো তার মাথায় দুটো শিং গজিয়েছে। যত সে ছবি আঁকতে দেরি করতে লাগলো তত শিংটি বড় হয়ে উঠতে লাগলো, আর ছবি আঁকলেই শিং নেমে যেতে লাগলো। তাই শিমুল কাঁদতে কাঁদতে একটির পর একটি ভূত আঁকতে শুরু করলো। যেই ভূত আঁকা শেষ হয়, খাতা থেকে একটি করে ভূত বেরিয়ে আসে। ভূতের দল নিয়ে ডাইনি দোকানে, রাস্তাঘাটে মানুষের উপর অত্যাচার করে লুটপাট শুরু করলো। ধুর, আর ভালো লাগছে না, মায়ের জন্য মন কেমন করছে। আর ভূত আঁকবো না, কিন্তু কি আঁকবো? শিমুল দেখে পাশেই ড্রয়িং বইটা রাখা। এটা থেকেই কিছু একটা আঁকি। পাখি আঁকবো? না না, এটা ফুল, ফুল আঁকবো। না, এটা খুব কঠিন। এই তো, এই লাল বলটা আঁকি, এটা তো খুব সোজা। শিমুল লাল বলটা আঁকতেই সেটা সত্যি হয়ে গেল। শিমুলের ভারী মজা লাগলো। আরেকটা আঁকি। শিমুল দ্বিতীয়বারও একদম হুবহু একটা লাল বল আঁকলো। অমনি আগের বলটা ছাই করে খাতার ভেতর ঢুকে গেল। হ্যাঁ, এ কি করে হলো? তার মানে ডাইনিকে যদি আরো একবার আঁকতে পারি, তবে সেও ফের বন্দি হয়ে যাবে আঁকার মধ্যে। তারপর শিমুল মন দিয়ে ডাইনির মুখ আঁকার চেষ্টা করতে লাগলো। ডাইনিকে সে রোজ একটা করে ভূত দেয়, আর বাকি সময় বসে বসে ডাইনির মুখ আঁকে। লুট করে রোজ দিন কেটে যায়, নিয়ে ভূতের সেনা যুদ্ধ করে এখন আমায় হারাতে পারবে না। দিন যত যেতে থাকে, শিমুলের আঁকার হাত ভালো হয়ে যায়। ধীরে ধীরে সে সত্যি ডাইনির মতন মুখ আঁকতে শুরু করে। আর সেটা যখন প্রায় শেষ হয়ে যায়, অমনি একদিন ডাইনি ঘরে ঢুকে দেখে ফেলে তাকে। ওরে, এত বুদ্ধি তোর! আমায় বন্দি করতে শিখে ফেলেছিস। তবে রে, যা ভূতের ছানাপোনা, যা দেখি, যা তো দেড় শিমুলের পিঠে বসে তিন চার দুই ঘা। শিমুল দেখে ভূতের দল কিচিরমিচির করতে করতে এগিয়ে আসছে। সে এখন ভালোই আঁকতে পারে। সে তাড়াতাড়ি একটা ধুনো এঁকে তাতে সর্ষে পোড়া এঁকে দিল। এ কি? অমনি ঘরের মধ্যে একটা ধুনো চলে এলো। সর্ষে পোড়ার গন্ধে সব ভূত পালিয়ে গেল। তবে রে বিচ্ছু, দেখ কি করি এবার। তোর মাথায় গজাক সিং, তোর পিছনে হোক লেজ, সাথে রাম ছাগল, বদলে চাকদারি, ছাড়ি। অমনি শিমুল দেখলো তার মাথায় শিং, পেছনে লেজ, আর গালে দাড়ি গজিয়েছে। সে কথা বলতে গেলে শুধু ম্যা ম্যা করে শব্দ হচ্ছে। এমন সময় শিমুল কেঁদে ফেললো। কিন্তু তেজ তার রাম ছাগলের মতো বেড়ে গেল। সে ছুটতে গিয়ে ডাইনিকে এক হাতে নিল। ডাইনি ছিটকে পড়লো।
এই সুযোগে শিমুল খাতাটা নিয়ে ছটপট ডাইনির মুখ আঁকাটা শেষ করে নিল। ডাইনির শরীরটা সরু হয়ে সেই খাতার মধ্যেই মিলিয়ে যেতে থাকলো। ডাইনি সম্পূর্ণরূপে সেই খাতার ভেতরে প্রবেশ হয়ে গেল। ডাইনি চলে যাওয়ার পর শিমুলের মাও ছাড়া পেয়ে গেল মাকড়সার জাল থেকে। তার স্কুলের ম্যামও আবার আগের মতো হয়ে গেল। শিমুলও আবার আগের মতনই হয়ে গেল। আমার ভুল হয়েছে মা, আমি আর কখনো এমন করব না। আয় আয় বাছা, আমার বুকে আয়। পরদিন স্কুলের লাইব্রেরিতে শিমুল ওই বইয়ের ভেতর পেন্সিলটা গুঁজে আগের মতনই আবার ঠিক জায়গায় রেখে দিল। আবার ক্লাসে। তোমরা কি জানো আজকে পাখি আঁকা সব থেকে ভালো পাখি কে এঁকেছে? আমাদের শিমুল। আরে বাস, কি চমৎকার এঁকেছে শিমুল, বাহ বাহ বাহ। শিমুল মুচকি মুচকি হাসে। এখন আর তার ম্যাজিক পেন্সিল লাগে না। এখন সে যেই পেন্সিল দিয়েই আঁকে তাতেই ম্যাজিক হয়।